নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে করব হচ্ছে কুমড়ো পাতার পকোড়া পুর ভরা। তাহলে প্রথমে দেখুন পুরটাকে করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে তেলের মধ্যে। এবার দিয়ে দেবো 1 মুঠো বাদাম, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এই সিদ্ধ করা আলু। একটা দুটো মানে যতটা পাতা হবে ততটা পরিমাণে দিলেই হবে। তো আমার পাতা ছিল 7-8টা, তাই আমি একটা আলুই দিয়েছি বড় সাইজের। আর 1 টুকরো আম, এটা আলুর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। 1 টুকরো আম, সেটাকেও দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা পোস্ত আর একটু সর্ষে বাটা। এই পুরের মধ্যে এটা দিলে এটা খেতে খুব ভালো লাগে, কুমড়ো পাতার মধ্যে বা লাউ পাতার মধ্যে। তবে আমি আজকে এটা করেছি লাউ পাতা, আপনারা ইচ্ছে হলে কুমড়ো পাতার মধ্যেও করতে পারেন। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন এরকম লাউ পাতার মধ্যে দিয়ে এরকম রোলের মতো করে নিচ্ছি। প্রত্যেকটা লাউ পাতা এরকম করে রোলের মতো করে নেব। এগুলো না আমার দিদা খুব করতো, আমার দিদার থেকেই শেখা। তবে খেতেও খুব ভালো হয় জানেন তো। সব সময় তো মাছ তরকারি ভালো লাগে না, মাঝে মাঝে এরকম গরম ভাত হবে আর সঙ্গে এরকম দুটো একটা পকোড়া বা বড়া হয়, তাহলে খুব ভালো হয়। তাহলে প্রত্যেকটা পাতা এরকম করে সুন্দর করে নেব, রোলের মতো বলুন পকোড়ার মতো করে নিচ্ছি। এবার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল। তা এটা ইচ্ছে হলে মুগ ডাল দিয়েও করা যায়, তবে মুসুর ডাল দিয়েই করেছি। তা মুসুর ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেবো। দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এটা ইচ্ছে হলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমার কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি চালের গুঁড়ো বেসন আর মুসুর ডাল দিয়েই করেছি। ইচ্ছে হলে মুগ ডাল দিয়েও করা যায় এটা। তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে একটা থকথকে করে নেব। খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। যে পাতাগুলোর ভিতরে পুর ভরে রেখেছিলাম এই পাতাগুলো দেখুন। এবার এটাকে ব্যাটারের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেবো যাতে খুলে না যায় ভালো করে। এরকম পাতা খুলে খুলে নিলে আরও ভালো হয়। দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে খুব সুন্দর একটা মচমচে ব্যাপার হয়। তো প্রত্যেকটাকে এরকম করে সুন্দর সুন্দর, বেশি দেবো না, 3টে আগে একবারে করে নেব, তিনটে তিনটে করে। এগুলো গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজলে কি হয়, ভিতর থেকে সুন্দর একটা মুচমুচে ব্যাপার হয়। ডাল হবে আর ভাত আর একটুখানি লেবু, ব্যাস। এরকম গরম গরম দুটো বড়া হলেই হয়ে যায়, খুব ভালো খেতে লাগে। সবসময় তো মাছ মাংস খাওয়াই হয়, তবে এই স্বাদও কিন্তু অনেক আলাদা। দেখুন গ্যাস কমিয়ে কি সুন্দর আস্তে আস্তে এরকম ভেজে নিলে ভিতর থেকেও একদম সুন্দর করে হয়ে যাবে। প্রত্যেকটা পকোড়া আমি এভাবে করে ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আসি তাহলে।